ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি। বিতর্ক যেন তাকে পিছু ছাড়ছেই না। সম্প্রতি অমর ২১ বইমেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। আর এ নিয়ে নেটিজেনরাও তীব্র ক্ষোভ ঝাড়লেন পরীমনির উপর। পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করছেন আপনারা আসলে কারা? প্রশ্ন রেখে পরীমনি বলেন, আপনারাই এই দেশের গোবর ময়লা আবর্জনা, থু আপনাদের মুখে। পরীমনির এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই পরীমনির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, আপনারাই এই দেশের ময়লা আবর্জনা বলতে পরীমনি কাকে বুঝিয়েছেন? তাহলে কি পরীমনি এ দেশের নাগরিক না? পরীমনির পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, পরী আপা এখন আর আগের মতো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাই সুর পাল্টে ফেলতেছে। আরেকজন পরীমনিকে আওয়ামী লীগের সঙ্গে জুড়ে দিয়ে লিখেছেন, পলকের মতো মন্ত্রীরা নাই, ইনকাম বন্ধ, এখন তাদের হয়ে দুটো কথা বলতে পারলেই ইনকাম। বইমেলা নিয়ে পরীমনির এমন পোস্টে একজন হতাশা হয়ে পরীমনিকে উদ্দেশ্য করে বলেন, যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, চামড়ায় বিক্রি করে বিলাসী জীবন চালায়, তাদের কাছ থেকে নীতিবাক্য শুনতে হচ্ছে আমাদের। বইমেলায় হিরো আলম, তিশা মুস্তাক এবং সাবরিনার বই প্রকাশকে কেন্দ্র করে পরীমনির ওই পোস্টে একজন কমেন্ট করেছেন, হিরো আলম, তিশা মুস্তাক এবং ডক্টর সাবরিনার মতো মহিলার বই যে মেলাতে প্রকাশিত হয়, সেই মেলা এমনি নোংরা হয়ে যায়। দিন শেষে পরীমনির কাছে নেটিজেনদের ক্ষোভ রয়েই গেল। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।